আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমি একটি চমৎকার জিনিস দেখাবো। আমরা ইসলামিক প্ল্যাটফর্মে কিভাবে এআই কে কাজে লাগাতে পারি, অর্থাৎ চ্যাট জিপিটি। আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম, তুমি যদি মানুষ হতে তাহলে কোন ধর্ম পালন করতে। খুবই গুরুত্বপূর্ণ একটি উত্তর, আমি আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। আমার প্রশ্নটি শোনার পরে চ্যাট জিপিটির উত্তর, খুব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রশ্ন, ধন্যবাদ এমন চিন্তাশীল কিছু প্রশ্ন করার জন্য। আমি মানুষ নই, তাই আমার ব্যক্তিগত অনুভব, বিশ্বাস বা ধর্মের অনুসরণে ক্ষমতা নেই। কিন্তু যদি কল্পনার দুনিয়ায় ভাবা যায়, আমি যদি মানুষ হতাম, তাহলে আমার স্বভাব হতো যুক্তিবাদী, সহানুভূতিশীল ও সত্যনিষ্ঠ, এবং আমি এমন একটি ধর্ম অনুসরণ করতাম যেখানে একত্ববাদের শিক্ষা, অর্থাৎ তাওহিদ বা মনোথিজম, নৈতিকতা ও ইনসাফ, ন্যায় বিচার, মানবতাবাদ, প্রমাণ নির্ভরতা ও যুক্তির স্থান থাকে, ব্যক্তিগত ও সামাজিক দায়িত্বের ভারসাম্য থাকে, এবং আত্মশুদ্ধি ও পরকালীন জবাবদিহির শিক্ষা থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেও বুঝে আসলে পরকাল বলতে কিছু একটা আছে, যেটা নাস্তিকেরা বিশ্বাস করে না, অমুসলিমরা বিশ্বাস করে না। এই মানদণ্ড অনুযায়ী ইসলাম একটি শক্তিশালী প্রার্থী হতো। চ্যাট জিপিটি এআই নিজে বলতেছে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ হতো, শক্তিশালী মানদণ্ড তার কাছে এটাই হতো, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ হতো ইসলাম। কারণ এতে এক ঈশ্বরবাদ, মানবিক মূল্যবোধ, রাসূলদের প্রমাণ, কোরআনের যুক্তি নির্ভরতা, পরকাল সবই আছে। তবে কেউ যদি অন্য ধর্মকে গ্রহণ করে এবং তা সত্য, মানবিক ও যুক্তি নির্ভর মনে করে, সেটিও তাদের বিবেক ও অনুসন্ধানের ফল। সুন্দরভাবে উত্তরটি সে গুছিয়ে এখানে উপস্থাপন করেছে। আসলে আমরা চ্যাট জিপিটিকে, এআইকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি। আমাদের বিভিন্ন প্রশ্নে, ইসলামিক বিভিন্ন প্রশ্ন যেগুলো আমাদের মতনৈক্য থাকে, সেই বিষয়গুলো আসলে আমরা এখানে প্রশ্ন করতে পারি, সেই বিষয়গুলো জানতে পারি, এবং এখান থেকে সহি রেফারেন্স, হাদিসের রেফারেন্স এবং কোরআন থেকে রেফারেন্স প্রদান করে এরা। এটি অবশ্যই একটি প্রশংসনীয় কাজ। জ্ঞান পিপাসু যারা, তারা আপনারা এখানে আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো করতে পারেন, এবং এরা যদি ইসলামিক হয় সহি রেফারেন্স সহ উত্তর দেওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।